এখন একটু জানতে চাই যে আসলে কি কারণে ত্বক তার উজ্জ্বলতা হারায়? অনেক কারণে ত্বকের উজ্জ্বলতা হারাতে পারে। আমাদের দেখা যায় যে একটা এজের পর ত্বকের উজ্জ্বলতা আস্তে আস্তে হারাতে থাকে। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা যদি খুব বেশি সান এক্সপোজার হই, আমাদের খাদ্যাভ্যাস এগুলো নিয়ে আসলে আমি কথা বলেছি আগে। এর পাশাপাশি হচ্ছে স্কিন কেয়ার মেনটেনটা খুব ইম্পর্টেন্ট। আফটার 30 আমাদের স্কিন কেয়ারে কিছু জিনিস অবশ্যই অ্যাড করতে হবে। যেমন উইকলি 2 দিন আমাদের কেমিক্যাল এক্সফোলিয়েশন করা উচিত স্কিনে। কেমিক্যাল এক্সফোলিয়েশন বলতে হচ্ছে আমাদের স্কিনের উপরে যে মৃত একটা কোষ জমে সেগুলোকে আমাদের স্কিন থেকে উঠিয়ে ফেলা উচিত। তা না হলে দেখা যায় যে এটা লেয়ারে লেয়ারে জমে স্কিনের উজ্জ্বলতা হারায়, এবং এই উজ্জ্বলতা হারানো ছাড়াও স্কিনে হাইপার পিগমেন্টেশন বা নানা ধরনের প্রবলেম দেখা দেয়। সো কেমিক্যাল এক্সফোলিয়েশন করলে স্কিনের যে ন্যাচারাল গ্লোটা থাকে সেটা স্কিন ধরে রাখতে পারে। এছাড়াও হচ্ছে স্কিনে হাইড্রেশন মেনটেন করা উচিত। হাইড্রেশন মেনটেনের জন্য ফ্রিকোয়েন্টলি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে, এবং হায়ালুরোনিক অ্যাসিড যে সিরামগুলো পাওয়া যায় সেগুলো আফটার 30 মাস্ট ব্যবহার করতে হবে। এছাড়া প্রচুর পানি পান করাও তো আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে থাকবেই। তো এই জিনিসগুলো আমাদের আফটার 30 অবশ্যই মেনটেন করতে হবে। এবং এই জিনিসগুলোর পাশাপাশি আমরা কিছু ইনক্লিনিক প্রসিডিউরের দিকেও যেতে পারি। যেমন কেমিক্যাল এক্সফোলিয়েশন, এটা আমরা বাসায় করে থাকি। আমরা যদি ইনক্লিনিক প্রসিডিউরের দিকে যাই তাহলে আমরা কেমিক্যাল পিল করতে পারি। এরপর হচ্ছে স্কিনের যে এন্টি এজিং প্রপার্টিটা সেটা ধরে রাখার জন্য আমরা পিআরপি বা ভ্যাম্পায়ার ফেশিয়াল এই প্রসিডিউরগুলোর দিকে যেতে পারি। কারণ স্কিনের উজ্জ্বলতা বা স্কিনের যে ইলাস্টিসিটি সেটা মেনটেন করে হচ্ছে কোলাজেন বা ইলাস্টিন এগুলো। সো এগুলো যদি আমরা ইনজেক্টেবলি স্কিনের মধ্যে পুশ করি সেক্ষেত্রে দেখা যায় যে স্কিন তার ইলাস্টিসিটি হারাবে না বা উজ্জ্বলতা হারাবে না।